আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা। হুগলির এই ঘটনায় ধৃত যুবকের তৃণমূল নেতাদের সঙ্গে ছবি সমাজ মাধ্যমে। তৃণমূলের দাবি, ধৃত যুবক তৃণমূলের কেউ নয়। হাওড়ার আন্দুল রোড সংলগ্ন এলাকায় পথচারীর কাছ থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু যুবকের। সৌজন্য সাক্ষাৎ করতে ফুরফুরা শরীফে এসেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির। সাক্ষাতের পর বর্তমান তৃণমূল সরকার ও মমতার সমালোচনায় তিনি। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনা প্রতি বছরের মতো এবছরও আদি দল নিয়ে আমন্ত্রণমূলক অষ্টম বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা। যদিও তৃণমূলের দাবি ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনো রকম সম্পর্ক নেই। সমাজ মাধ্যমে একাধিক নেতার সঙ্গে ছবি ভাইরাল ওই যুব নেতার। ঘটনা ঘটে হুগলির উত্তরপাড়ায়। গতকাল রাতে বছর 16-র এক নাবালিকা টিউশন শেষে তার বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। সেই সময় তার পথ আটকায় তৃণমূলের যুবনেতা দীপঙ্কর অধিকারী সহ আরো দুই যুবক। এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, ওই নাবালিকা ও তার বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল সেই সময় তাদের ছবি তুলতে যায় দীপঙ্কর এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। নিজেকে সিভিক ভলান্টিয়ারের পরিচয় দেয় ওই যুবনেতা। বিভিন্নভাবে ওই নাবালিকা ও তার বন্ধুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে ওই নাবালিকার বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিয়ে একটি কারখানার পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরেই ওই নাবালিকা ফোন করে তার পরিবারকে জানায় সমস্ত ঘটনা। তার মা গিয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। রাতেই উত্তরপাড়া থানায় যায় নাবালিকার পরিবার। সেখানে দীপঙ্কর সহ বাকি দুজনের নামে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দীপঙ্করের বাড়ি উত্তরপাড়া কাঁঠালবাগান বাজার এলাকায়। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকে সে। উত্তরপাড়া থানার পুলিশ সেখান থেকে যুবককে গ্রেপ্তার করে। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি করে স্থানীয়রা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। যে নাগরিকই করুক, আমার প্রতিবেশী হোক বা না হোক, গণধর্ষণ একটা সামাজিক অপরাধ। সেই সামাজিক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কেমন ছিল ছেলেটি? আপনারা তো এখানে দেখে বেশি দিন তো হয় এখানে আসেনি, ব্যবসা বাণিজ্য করতে এটুকু শুনেছি। কতটা নক্কারজনক, উত্তরপাড়ার মতো জায়গায়, কি বলবেন? নিশ্চয়ই, এটা তো নিন্দনীয় ঘটনা, অত্যন্ত বর্বরচিত যদি ঘটনা ঘটে থাকে, অত্যন্ত নিন্দনীয়। কালকে রাতে ঠিক কি দেখলেন? আপনারা তো ছিলেন। আমরা তো ভেতরে ঘুমোচ্ছিলাম, নিজে খুব আওয়াজ শুনছিলাম। তো কারা এসেছিল জানি না, ও চেয়েছিল যে ওদের রেস্কিউ করা হয়, ওদের আমার অ্যাপার্টমেন্ট আশ্রয় চেয়েছিল, কিন্তু সেই আশ্রয় দেওয়া হয়নি। আর কাকে আশ্রয় চেয়েছিল? আশ্রয় চেয়েছিল ওই ছেলে দীপঙ্কর। কাদের? আপনাদের? আমাদের নয়, তাহলে আমার পাশের অ্যাপার্টমেন্ট থাকতে চেয়েছিল রাতে? আমাদের সেন্টার, মানে যাতে গা ঢাকা দেওয়া যায়। হ্যাঁ, ঘাটে ঘাটে। কিন্তু পুলিশ এসে কি করলো? কটার সময় আসে পুলিশ? আমরা তো আওয়াজ শুনতে পাই দুটো আড়াইটে থেকে আওয়াজ শুনতে পাই। কি আওয়াজ শুনতে পেলে? আওয়াজ প্রচণ্ড, এবং এটাও বলা হয় যে এটা শুনতে পাই যে বেরিয়ে আয়, তোকে আমরা কথা বলে চলে যাই। যে অ্যারেস্ট হয়েছে ওর নাম হচ্ছে সোনাই, ভালো নাম দীপঙ্কর। ওর বিরুদ্ধে আগে এরকম অনেক অভিযোগ আছে। কয়েকদিন আগে, বেশ 2 সপ্তাহ আগে
মাখলার ওপারে একটা বড় জলাজমিতে মাছ চাষে যারা মাছ চাষ করে তাদেরকে হুমকি দিয়ে বিভিন্ন রকমভাবে তাদের কাছ থেকে ফয়দা লোটার চেষ্টা করে। অভিযোগ থাকা সত্ত্বেও এই সোনাই এদের বারবারন্ত, এদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই। এই উত্তরপাড়া তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অমিত সরকার একে বানিয়েছে। অমিত সরকার এবং চেয়ারম্যান মিলিত যাদব ঘনিষ্ঠ, যাদের রাজনৈতিক ইতিহাস নেই তাদেরকে ফ্রন্টে এনে এরা তৃণমূলকে কালিমালিপ্ত করছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা লজ্জাবোধ করছি এই ধরনের নক্করজনক ঘটনা। আইনের পথে তাদের দলের কর্মীরা তো সেই সাহসটা পাবেই যে যে কোনো কাজ করি, যে কোনো দুষ্কৃতিমূলক কাজ করি আমরা পার পেয়ে যাব। অতএব এরা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে দলদাস হিসাবে পরিণত করেছে এবং তৃণমূল করলেই এরা মনে করছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, আগামী দিনে সময় চলে এসছে, বিজয় ঘণ্টা বেজে গেছে এদের, আগামী দিনে মানুষ যথাযথ জবাব দেবে। অন্যদিকে হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী কি জানাচ্ছেন শুনবো। তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই, তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে, বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে, যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে। ভিডিও রিপোর্ট এলএমসিএল নিউজ। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে ভরা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ছিনতাই করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সামিল চন্দননগর মণ্ডল বিজেপি নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি তদন্তকারী সংস্থার কাছ থেকে দুর্নীতিতে ভরা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ছিনতাই করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সামিল হলো বিজেপি। এই ঘটনাকে গণতন্ত্র ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত বলে আখ্যা দিয়ে বুধবার সন্ধ্যায় চন্দননগর গঞ্জের বাজার মোড়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। উত্তর চন্দননগর মণ্ডল বিজেপির সভাপতি তন্ময় দের নেতৃত্বে এই দিন সন্ধ্যে 6টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলে। বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল করে বাজার মোড় এলাকায় এসে রাস্তা অবরোধ করেন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি নেতা সুরেশ সাউ, জেলার সহসভাপতি গোপাল উপাধ্যায় সহ দলের একাধিক জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বরা। বক্তৃতায় বিজেপি নেতারা অভিযোগ করে কি জানাচ্ছেন শুনব। অন্যদিকে বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা কর্মীরা রাস্তার উপর টায়ার জ্বালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার, সরকারি কাজে বাধা কিসের স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব দাও, সরকারি কাজে বাধা কিসের স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। জগদ্দলের জেজেআই জুট মিলের সামনে শ্রমিক বিক্ষোভ, অবরোধ ঘোষপাড়া রোড। শ্রমিকদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের। জগদ্দলের জেজেআই জুট মিলের সামনে শ্রমিক বিক্ষোভ, ঘোষপাড়া রোড অবরোধ। অবিলম্বে এই মিল খোলার দাবি সহ বেশ কিছু দাবিতে তাদের এই বিক্ষোভ। মূলত গত 22শে ডিসেম্বর 2025 থেকে এই মিল বন্ধ রয়েছে। এই মিলে প্রায় 3000 শ্রমিক কাজ করেন। বেকার হয়ে পড়েছেন প্রায় 3000 শ্রমিক। এই বিক্ষোভে অংশ নিয়েছে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন, সংযুক্ত ট্রেড ইউনিয়ন। কি জানাচ্ছেন তারা এই প্রসঙ্গে আরো শুনব। জেজেআই মিল বন্ধ হলো, অ্যাংলো ইন্ডিয়া বন্ধ, ফাইনিয়েট বন্ধ, অ্যালায়েন্স বন্ধ, ইমকো বন্ধ, প্রবর্তক বন্ধ, নফরচাঁদ বন্ধ, কাকিনাড়া বন্ধ। এখন আমরা বলছি যে মিলটা অবিলম্বে খুলতে হবে আর খোলার নোটিশ দিতে হবে।
সরকার হচ্ছে ব্যস্ত উৎসব করতে, মুখ্যমন্ত্রীর সময় আছে আইপ্যাকে ইডি হানা হলে, সিবিআই হানা হলে মুখ্যমন্ত্রীর সময় আছে আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল চুরি করার। মুখ্যমন্ত্রীর সময় নেই এই ভুকা মজদুরের সাথে কথা বলবার, এদের সমস্যা নিয়ে কথা বলা, এবং সরকার এটা মেটাচ্ছে না। আর এমপি ব্যস্ত, এমএলএ ব্যস্ত হচ্ছে উৎসব নিয়ে, উৎসবে ব্যস্ত। এতগুলো মিল বন্ধ, উৎসব করে কি করে? আমরা বলছি যে মিলটা খুলতে হবে অবিলম্বে, আর ম্যানেজমেন্ট বলছে যে পাট নেই, পাট জমা করে রেখেছে এলাম। যখন পাটের কম দাম ছিল, যখন লাভ হয়েছিল, সব মিলে পাট জমা আছে। এবার এই মিলে এখন যা শুরু হয়েছে, আমাদের টাইমে এটা ছিল না। বর্তমানে মিলের ম্যানেজমেন্ট আমাদেরকে জানিয়েছিলেন মিল হস্তান্তর হচ্ছে না, কিন্তু আমাদের কাছে পাকা খবর আছে মিল হস্তান্তরের দিকে এগোচ্ছে। মিল এখন কি কারণে বন্ধ আছে? মিল বন্ধ আছে, এনারা বলছেন পাট নেই, কিন্তু আমরা বলছি পাট আছে। এখানে অন্য রকম ছলচাতুরি কাজ চলছে। সমস্ত মিলে একটা নির্দিষ্ট সময় নোটিশ লাগিয়েছে, 7 দিন, 10 দিন, 11 দিন, 15 দিন, কিন্তু জগদ্দল জুট মিলের ম্যানেজমেন্ট এসব কথা বলছেন না। তার মানে এখানকার যারা শ্রমিক আছে এই 3000-এর উপরে, তারা কি না খেয়ে মরবে? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু যুবকের। বছর 30-এর ওই যুবক হাওড়া সাকরাইলের বাসিন্দা। ঘটনাটি ঘটে আন্দুল রোডের কাছে। মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হলো এক যুবকের। মৃত 30 বছর বয়সী শেখ আলাউদ্দিন, বাড়ি সাকরাইল থানার অন্তর্গত পাঁচপাড়ায়। এদিন রাতে সে বাড়ি থেকে বের হয়, তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আন্দুল রোডের কাছে ভরপাড়ায় আলাউদ্দিন এক পথচারীর কাছ থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। এরপরই উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আর সেই মারধরের ফলে অসুস্থ হয়ে পড়ে আলাউদ্দিন। তাকে পুলিশ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই আলাউদ্দিনের মৃত্যু হয়। বেলার দিকে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশের পক্ষ থেকে তার পরিবারের লোকজনকে এই ঘটনার কথা ফোন মারফত জানানো হয়। এদিন ধৃতর পরিবারের লোকজনেরা হাওড়া হাসপাতালে গেলে দেখতে পান তাদের ছেলের মৃত্যু হয়েছে। মৃতের বাবা শেখ আলিমুদ্দিন বলেন, ক্যান্সারের কারণে গত 2.5 মাস আগে SSKM হাসপাতালে তার ছেলের মুখে অপারেশন হয়েছিল। ইদানিং সে নানান ধরনের নেশা করত। এদিনও রাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং ভিডিওগ্রাফি করা হয়েছে। কি কারণে এই মৃত্যুর ঘটনা, এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনুন। পরে আমাকে পুলিশ খবর দিল যে এরকম আবার থানায় গেছে। আমি এলাম, তারপরে খবর পেলাম এরকম যে আপনার ছেলে হসপিটালে অ্যাডমিট হয়েছে, এরকম ব্যাপার। পাবলিক ওই ঘটনা কোথায় রাত্রে কী করতে গেছিলো ভাঁড়পুর কোথায় পাবলিক পিটিয়েছে, ওনাদের হাতে হ্যান্ড ওভার করেছিল, ওনারা হসপিটালে গেছিলো। মারধর করা হয়েছে? হ্যাঁ, মারধর করা হয়েছে। কারণ কি? কারণ কিছু করতে গিয়েছে, তবে না। হ্যাঁ, যে কোনো একটা জিনিস না করতে গেলে পাবলিক পেটাবে। সে আলাউদ্দিন কি করতো? সেলার কাজ করতে পেতেন। তারপরে বিয়ে থা করলো, নেশা পানি ধরেছে বন্ধু বান্ধবের সঙ্গে, নেশা করে মানে যা হয় সঙ্গতের হ্যাঁ, একটু এখানে একটা টিউমার মতো হয়েছিল, হয়ে বড় হয়ে ক্যান্সার ধরে নিয়েছিল এখানে। তো 2 বছর থেকে নিয়ে ওকে দৌড়দৌড়ি করছিল পিজিতে। আবার মাস তিনেক আগে অ্যাডমিট হয়ে মানে অপারেশন হলো। অপারেশন হয়ে অসুস্থই ছিল, এখনো ছাড়েনি আর কি। এই ঘটনা হাসপাতালে কখন মারা গেছে সেটা তো আমাদের স্যার এখন বলিনি, কখন আমাদের সকালে বলবে। আপনি তো পুলিশকে দিতে পারছেন, মারধর করতে পারে কি করে জানবো স্যার? ভালো করে বুঝুন, আমার সঙ্গে তো থাকে না ছেলে, বাইরে থেকে বাইরে কি করে। আপনি পুলিশকে কোনো অভিযোগ দায়ের করেছেন? কি অভিযোগ করবো আর? যে আমার ছেলে চলে গেল আর অভিযোগ করে পাবো তাকে ফিরে বলুন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সৌজন্য সাক্ষাৎ করতে ফুরফুরা শরীফে এসেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির। সাক্ষাতের পর বর্তমান তৃণমূল সরকার ও মমতার সমালোচনায় তিনি। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও আদি দল নিয়ে আমন্ত্রণমূলক 8ম বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিবেণী ইউনিটের পক্ষ থেকে 27তম বার্ষিক সম্মেলন আয়োজন করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিবেণী ইউনিটের পক্ষ থেকে 27তম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস রিক্রিয়েশন ক্লাবে। মোট 14 দফা দাবি নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিন ত্রিবেণী ইউনিটের 822 জন অবসরপ্রাপ্ত শ্রমিকদের বাড়ির কাছাকাছি ব্যাংকে পেনশন চালু করার ব্যবস্থা করা এবং ফ্যামিলি পেনশনারদের জন্য সচিত্র পরিচয়পত্র চালু করা, বিদ্যুৎ ভবনে পেনশনার্স হেল্পলাইন চালু করা, পেনশন সেলে পেনশনারদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করা, মাসিক চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, উৎসব ভাতা প্রদান সহ নানান দাবি নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ত্রিবেণী ইউনিটের সহসভাপতি কাঞ্চন মুখার্জি, ইউনিট সম্পাদক নারায়ণ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ সোমনাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত সকলে একে একে তাদের দাবি নিয়ে বক্তব্য রাখেন। আজকে আমাদের ত্রিবেণী ইউনিটের পেনশন অ্যাসোসিয়েশনের 27তম বার্ষিক সম্মেলন হচ্ছে। আমাদের মেন যে দাবিগুলো আছে তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে বকেয়া দিয়ে দেওয়া এবং আমাদের ইলেকট্রিসিটি অ্যালাউন্সটা যেটা অনেকদিন ধরে আমরা চাইছি সেটাও যেন দিয়ে দেয়। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই আবেদন কানে নিচ্ছে কিন্তু কাজ করছে না। গত 19 তারিখে আমরা ডিরেক্টর এইচআরের সঙ্গে মিলিত হয়েছিলাম, আমরা দাবিগুলো তুলেছিলাম। উনি আমাদের বলেছেন যে নেক্সট যে পে কমিটি হবে পে কমিটিতে দাবিগুলো বিবেচনার জন্য আমরা পাঠাবো। আমরা নেক্সট সামনের মাসে হয়তো আবার একবার ওনার সঙ্গে মিট করবো। আর এই পে কমিটি এখনও 1 তারিখ থেকে পে কমিটি আমাদের ডিউ হয়ে গেছে। উনি বলেছেন হ্যাঁ পে কমিটি আসন্ন, সুতরাং আপনাদের দাবিগুলো আমরা নেক্সট পে কমিটিতে প্লেস করার জন্য বলবো এবং আপনারাও প্লেস করবেন। এই নিয়ে একটা আলোচনা হয়েছে। আর একটা ওনার একটা কমিটি তৈরি করেছেন যাতে 9 সাল থেকে আমাদের পেনশনটা বন্ধ করে দিয়েছে, সেইটা যাতে আবার চালু হয় তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি আশা করছি রিপোর্ট দেবে এবং যারা এখন কর্মরত তারা এখন পেনশন পান না তারা যাতে পেনশন পায় 9 সাল থেকে পুনরায় তার ব্যবস্থা হয়তো হবে। ধন্যবাদ। কি নাম আপনার? কাঞ্চন মুখার্জি, এই ত্রিবেণী ইউনিটের ভাইস প্রেসিডেন্ট এবং আমি হচ্ছি কেন্দ্রীয় সম্পাদক। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। সড়ক দুর্ঘটনা রুখতে হুগলিতে সচেতনতার অভিযান। বিনা হেলমেট আরোহীদের হাতে হেলমেট তুলে দিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটি।
বহু সচেতনতা অভিযান চালানো সত্ত্বেও একাংশ নাগরিকের ঘুম ভাঙেনি, যার ফলস্বরূপ হাজার চেষ্টা সত্ত্বেও পথ দুর্ঘটনার সংখ্যা কমানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে এদিন 3টি পর্যায়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত হয়। এদিন পথ চলতে মানুষ, যানবাহন চালক এবং সাধারণ নাগরিকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। এদিন বিনা হেলমেটে মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। প্রায় 30 জন বাইক আরোহীকে এদিন হেলমেট প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। সরকার যেভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ করছে সেটার পাশ দিয়ে পাশে চলে আসলো এবার ল ক্লার্ক, কি বলবে? ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সারা বছর কাজ করে, ওরা কম্বল দান করে, রক্তদান করে, সবটাই করে, সাধারণ মানুষের পাশে থাকে। আর এবার একটা নতুনত্ব, আপনি হেলমেট, প্রচুর হেলমেট দিচ্ছে সাধারণ মানুষকে, মুখ দেখে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকেই দিচ্ছে। এদের খুব ভালো স্ট্র্যাটেজি এবং ভালো এরা প্রোগ্রাম করে, মানুষের থাকে। আর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি আছি, ওদের সুখে দুঃখে বিপদে আপদে আমি আছি। শহরে এত টোটোর বাড়বাড়ন্ত, যার ফলেই দুর্ঘটনা ঘটছে। আপনি স্টেজ থেকে বলছিলেন টোটোর বিরুদ্ধে ব্যবস্থা করার। না, টোটোর ব্যবস্থা ভালো করে চললে ঠিকই আছে, চলবে। এই যে যত্রতত্র দাঁড় করিয়ে দেওয়া, এমনি তো লাইসেন্স নেই, টাকা দেয় না, বিনা বাংলায় চলছে, যত্রতত্র দাঁড় করিয়ে দেয়। সেটা করলে পরে সেটাকে আমি মন্ত্রীকে বলে স্টপ করাতে বাধ্য। কোথায় কি হবে হুগলি জেলা বন্ধ করবো। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট মহিলা, সেই সূত্র ধরেই খোঁজ চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ মহিলাকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। অন্যদিকে ভাটপাড়া থানার 6 নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনায় উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, 13 রাউন্ড কার্তুজ এবং অপরাধে ব্যবহৃত 4টি মোটরসাইকেল। সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছিলেন রিয়া সিং কর্মকার নামের এক মহিলা। সেই সূত্র ধরেই তার খোঁজ চালিয়ে ভাটপাড়া থানা এলাকার নারায়ণপুর শীতলতলা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শাটার ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। কি জানা যায় প্রসঙ্গে আরো শুনবো। ভাটপাড়া থানায় 6 নম্বর ওয়ার্ডের গুলি চালানোর ঘটনায় মোট 6 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। এবার সেই ঘটনায় উদ্ধার করা হলো 6টি আগ্নেয়াস্ত্র, 13 রাউন্ড কার্তুজ এবং অপরাধে ব্যবহৃত 4টি মোটরসাইকেল। বাকি অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। সৌজন্য সাক্ষাৎ করতে ফুরফুরা শরীফে এসেছিলেন হুমায়ুন কবির। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এক কাট্টা হতে দিও না, এটাই মমতার রাজনৈতিক অভিসন্ধি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান হুমায়ুন কবির। সৌজন্য সাক্ষাৎ করতে ফুরফুরা শরীফে হুমায়ুন কবির। প্রথমে ফুরফুরা শরীফের পীরজাদা সাফিরি সিদ্দিকী ও ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তিনি। নৌশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী না থাকায় দেখা হয়নি তাদের সাথে। আগামী 1 ফেব্রুয়ারি ব্রিগেড সভা, 10 লাখ লোক হবে। 10ই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু, ব্যাঙ্গালোরের একটি সংস্থাকে দেওয়া হয়েছে কাজের বরাত। তিনি এদিন ফুরফুরা শরীফে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বলেন 2016 সাল পর্যন্ত ঠিক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো কি বলছেন রাজ্যের বর্তমান শাসক দলের সমালোচনা করে, মুখ্যমন্ত্রীর সমালোচনা করে, শুনুন। চাইতেই পারে, ও শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের সমর্থন করে, হ্যাঁ নওশাদকে সমর্থন করে, হ্যাঁ নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। এখানে বললাম তো শুধু নামাজ পড়তে এসছি। আর হুমায়ুন কবিরকে কি সুমিহ করা বা ভয় পাচ্ছে তৃণমূল বলতে পারবো না, হ্যাঁ ওনাদেরকে জিজ্ঞেস করুন। না আপনি কি বলছেন, মানে কি আমি কাউকে ভয় পাই না, আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না। রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি এদেরকে হারানোর জন্য যারা যারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত
তৃণমূলের সরকারটার পতন হোক। যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত। আপনি বিজেপির সঙ্গে যাবেন? বিজেপির সঙ্গে, বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল। কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। 1 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন কে থাকবে। 1 ফেব্রুয়ারি রবিবার বেলা 1টার দিকে। হ্যাঁ, হাতে পেয়ে যাব, সব কিছু রেডি আছে, সব কিছু কমপ্লিট আছে। মঙ্গলবারে ওই ডিফেন্সের অফিসার আমাকে একবার ডেকেছেন, সব কিছু আমার সৈয়ব কবির ইউথ প্রেসিডেন্ট স্টেটের, ওকে পাঠিয়েছিলাম, আমার সমস্ত সিগনেচার করে জমা হয়ে গেছে। ওনারা বলেছেন যে ভদ্রলোক একবার আমাদের কাছে আসুন, দেখা করুন, এক কাপ চা খেয়ে যাবেন আর পারমিশন নিয়ে যাবেন। তো আমি তো পারমিশন পেয়ে যাব আশা করছি, আর পেয়ে গেলে 1 ফেব্রুয়ারি দেখা হবে আপনাদের সাথে, গোটা বাংলার মানুষের সাথে। 12 ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি আমার টার্গেট 10 লক্ষ। এখন কত হবে তো আমি গুনতে পারবো না, আপনাদেরকে গুনতে হবে ক্যামেরা। নিশ্চয়ই থাকতে পারে, নিশ্চয়ই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনা প্রতি বছরের মতো এবছরও আদি দল নিয়ে আমন্ত্রণমূলক 8ম বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সপ্তগ্রাম বিধানসভার আকনা অঞ্চলে বিগত দিনে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ বকেয়া কাজের বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হলো। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আকনা অঞ্চলে বিগত দিনে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং যে কাজগুলি এখনো বাকি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ পরিদর্শন ও আলোচনায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ সুজয় বিশ্বাস, আকনা পঞ্চায়েতের প্রধান প্রবীর মণ্ডল, আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও আকনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। গানে কথায় বাংলার তৃণমূল সরকারের গৌরবোজ্জ্বল 15 বছরের সাফল্য তুলে ধরা হয়। জয় জয় প্রভু জগন্নাথ, যার বুকে উঠল ধ্বনি, জয় জয় প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় প্রভু জগন্নাথ, যার বুকে উঠল ধ্বনি, জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ। দীঘা হলো পূর্ণ ধাম প্রভুর আগমনে, অক্ষয় তৃতীয়ার এক পুণ্য লগনে। মাংস খেয়ে এক নয় দুই নয় পুরো 3 বাটি, এখন তিনি হিন্দু মিশন সনাতনী খাঁটি। কাম কাজ নাই তার, ধর্ম করে ফেরি, সাধু দেখলে পায়ে ধরে খাচ্ছে গড়াগড়ি। হিন্দু হিন্দু করে তিনি মন্দির মসজিদ, হিন্দু হিন্দু করে তিনি মন্দির। বাংলা মায়ের দুরন্ত মেয়ে তুমি যে অগ্নি কন্যা, উঁচুতে তোমার আগুন তবু হৃদয় স্নেহের বন্যা, তুমি বাপি অগ্নি কন্যা। বাংলা মায়ের দুরন্ত মেয়ে তুমি যে অগ্নি কন্যা, তোমার উঁচুতে আগুন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 106তম জন্মোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চুচুড়ায়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 106তম জন্মোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ায়। গোটা বছর ধরে হুগলি জেলার এই শাখা নানান ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে। সেই কাজেরই অঙ্গ হিসেবে এদিনের এই সামাজিক কর্মসূচি। এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও ছিলেন শহরের বিশিষ্ট চিকিৎসক সহ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পদাধিকারী ও সদস্যরা। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া দৃষ্টিহীন মানুষদের এদিন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও সামাজিক এই কর্মসূচিতে বহু মানুষ এসে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করান। অ্যাসোসিয়েশনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্যরা ছাড়াও বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। মানব সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা, এই আদর্শকে সামনে রেখে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই কথা উল্লেখ করে বিধায়ক তপন দাশগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। অ্যাকচুয়ালি যে রক্তদান করার যে একটা স্প্রিয়া জেগেছে, চুচুড়া শহরে আজকে 4 জায়গায় রক্তদান হচ্ছে। আমি সকালবেলায় 2টো ওপেন করে এসেছি, এটা 3rd, লাস্ট একটা করব। আমরা জানেন যে সায়েন্স এখনো পর্যন্ত রক্তদান শুরু করতে পারে আমাদের দেশে এবং রাজ্যে। 4 মাস রক্তের অত্যন্ত ক্রাইসিস হয়। অন্যদিকে
বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের যে সরকার, সেই সরকার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমাদের হুগলি জেলার যে স্বাস্থ্য দপ্তর আছেন, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের যা যা টেস্ট হয়, যা যা ডাক্তার আছেন চোখ পরীক্ষা করে দিচ্ছেন, বিনা পয়সায় তারা চশমা দিচ্ছেন। এবং যিনি সিওমএইচ আছেন, তিনি তো কিভাবে আমাদের সাহায্য করেন আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি যথেষ্ট সাহায্য করেন। আগামী দিন তিনি বলেছেন আমাদের আরও সহযোগিতা করবেন। এবং বিধায়ক এসেছিলেন মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়, উনি আমাদের কর্মকাণ্ড দেখে বললেন যে এই যারা দৃষ্টিহীন মানুষ এসছেন তাদের জন্যে উনি নিজের থেকে কিছু কম্বল যৌথ উদ্যোগে করেছি আমরা। এটা ব্যানারে তো কোথাও লেখা নেই সরকারের, হ্যাঁ লেখা আছে, একটু লক্ষ্য করবেন, পরিচালনায় হুগলি স্বাস্থ্য দপ্তর এবং হুগলি চিনসোরা জোন, এটা কিন্তু লেখা আছে। আপনারা অবাক হবেন, আমরা বিশ্ব ইস্তেমা যে হলো প্রায় 2-2.5 কোটি মানুষের সমাগম হয়েছিল। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি চুচুড়া নতুন বাজার শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এবছরই প্রথম সংগঠনের পক্ষ থেকে এই রক্তদান উৎসবের সূচনা করা হয়। বিশেষ এই দিনটি শুধু একটি মানবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপনের দিনও। এই দিন সংগঠনের সদস্যরা অতীতের এক বেদনাদায়ক অধ্যায়কে স্মরণ করেন। একসময় সোনার দামের ভয়াবহ সংকটের জেরে বহু স্বর্ণ ব্যবসায়ী চরম হতাশায় পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সেই সমস্ত প্রয়াত স্বর্ণ ব্যবসায়ীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যাতে সমাজের জন্য কিছু ইতিবাচক এবং কল্যাণমূলক বার্তা পৌঁছে দেওয়া যায়। হুগলি জেলা চুচুড়া নতুন বাজার শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন 27, 23 ও 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে শ্যামাপ্রসাদ মুখার্জি, দিব্যেন্দু অধিকারী এবং শ্রাবণী দাস। অনুষ্ঠানে অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সকল সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এখানে প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেন। এদিনের এই রক্তদান সম্পর্কে অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা যতটা পেরেছি করার চেষ্টা করেছি এবং আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু অ্যাক্টিভিটিস রাখি। ধরুন লকডাউন থেকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট হয়েছে, অতিরিক্ত পরিমাণে বাড়ানো হয়েছে। যেমন দুস্থদের খাবার দেওয়া, কম্বল বিতরণ, খাওয়ানো গরিবদের, তারপরে হচ্ছে রক্তদানটা নতুন চালু হলো, প্রত্যেক বছরই এরকম চলবে। এবং যারা অসুবিধায় পড়ে বা যে কোনো বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য প্রার্থী হয়, তাদেরও আমরা হেল্প করি যতটা আমাদের সামর্থ্য হয়। এবং যদি কোনো সোনার দোকানদারের থেকে ক্রেতারা কোনোভাবে প্রতারিত হয়, সেই ক্ষেত্রেও আমরা আন্দোলনে নামি এবং তাদের সমাধানের ব্যবস্থা করি। স্বর্ণকার সংঘের উদ্যোগে এখানে মানুষের জীবনের সব থেকে মহান কাজ যেটা রক্তদান করা, সেটা এখানে অনুষ্ঠান মাধ্যমে করা হচ্ছে। তার জন্য অখিল ভারতীয় স্বর্ণকার সংঘকে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন আমার খুব প্রিয় ভাই শ্যামাপ্রসাদ মুখার্জি কাউন্সিলর, আছে এখানে দিব্যেন্দু কাউন্সিলর, আমার বোন কাউন্সিলর আছে শ্রাবণী, দীর্ঘদিনের আমার সাথী অরিন্দম আছে এখানে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বালি অ্যাথলেটিক্স ক্লাব ও ব্যান্ডেল বাণীচক্র ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হলো। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতন এবারও অষ্টম বার্ষিক বিভিন্ন জেলার 8টি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের নিজস্ব ফুটবল মাঠে। দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণ করেন বালি অ্যাথলেটিক্স ক্লাব বনাম ব্যান্ডেল বাণীচক্র। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এ বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য বিকাশ রায় ফাইনাল খেলার প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল
সমিতির পরিচালনায় অষ্টম বার্ষিক সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা গত 28শে ডিসেম্বর এই মাঠে শুরু হয়েছিল এবং 8টা টিমের মধ্যে হুগলি, হাওড়া এবং 24 পরগনা জেলার 8টি টিম নিয়ে এই টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছিলাম। আজকে 9 জানুয়ারি তার ফাইনাল খেলা ছিল এবং এই ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল শঙ্করনগর মিলন সমিতি এবং সুকচার ইউনিয়ন ফুটবল ক্লাব সোদপুর, উত্তর 24 পরগনা। এই ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হয় এবং তারপরে টাইব্রেকার পদ্ধতির মধ্যে দিয়ে 6-5 গোলে শঙ্করনগর মিলন সমিতিকে পরাজিত করে সুকচার ইউনিয়ন ফুটবল ক্লাব এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং এই টুর্নামেন্ট স্বর্গীয় বিপ্লব কুমার রায়ের নামে এই উইনার্স ট্রফি প্রদান করা হয় এবং আমাদের এই যে মাঠ, আমাদের যারা আজকে এত সুন্দর মাঠের জন্য আমাদের যারা জমি দিয়েছেন শঙ্করনগর মিলন সমিতিকে, অনেক বড় বড় প্লেয়ার আজকে এই মাঠে প্র্যাকটিস করছে, খেলতে আসে। তো সেই বৈদ্যনাথ শেঠের পরিবার মানে পরিবারের নামে এবং বৈদ্যনাথ শেঠ যেহেতু এখানে প্রথম আমাদের ইটভাটার ব্যবসা এখানে করতে এসেছিলেন, তো তাদের নামে আমাদের পার্মানেন্ট মঞ্চ আছে, তাই রানার্স ট্রফিটা তার নামে আমরা প্রদান করেছি এবং ফেয়ার প্লে ট্রফি আমাদের নিউ স্টার হুগলি টেক্টারপুরে, তারা নিউ স্টার হুগলি আমাদের এই টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন এবং বহু মানুষ আমাদের এখানে টুর্নামেন্টে সহযোগিতা করেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, বাঁশবেড়িয়া। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।